স্বজন হারানোর আর্তনাদ আর ইসরায়েলি হামলার আতঙ্কের মধ্যে দিয়েই ঈদ কাটছে গাজাবাসীর। বুধবার সকালে ধ্বংসস্তূপের মধ্যে ঈদের নামাজ আদায় করেন উপত্যকার বাসিন্দারা। ইসরায়েলি বর্বরতায় নিহতদের স্মরণে কবরস্থানে শোক জানান স্বজনরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। পরিবারের যে সদস্যদের নিয়ে গেল বছরও হাসি আর আনন্দে ঈদ কেটেছিল, সেই স্বজনেরা নেই এবারের ঈদে। ইসরায়েলি নির্মমতায় ছেড়েছেন পৃথিবীর মায়া, তাই গাজাবাসীর ঈদের দিন কাটছে সে হারানো স্বজনদের কবরের সামনে চোখের পানি ফেলে। গেল ঈদেও আমার সন্তান আমার সাথে ছিল, কত আনন্দ করেছি তাকে নিয়ে, অথচ এবারের ঈদে সে নেই। জাঁকজমক আয়োজনে যখন ঈদের আনন্দ ভাগাভাগি করছে পুরো মুসলিম বিশ্ব, তখন ব্যতিক্রম চিত্র গাজায়। ইসরায়েলি বিমান হামলা ধ্বংস হয়ে গেছে উপত্যকার বেশিরভাগ মসজিদই, তাই ধ্বংসস্তূপের মধ্যেই অনুষ্ঠিত হয় ঈদের জামাত। গেল ঈদেও নিজের সন্তানদের নিয়ে কত আনন্দ করেছি, কিন্তু এই ঈদে আমরা নিঃস্ব, মাথার উপর ছাদ নেই, আমি নিজেও আহত। তার উপর পুরো উপত্যকা জুড়ে চলছে দুর্ভিক্ষ, নেই খাবার কিংবা সুপেয় পানি। ঈদের খাবার বলতে ঘাস লতাপাতা সেদ্ধ, কিন্তু তবুও নিজেদের মাতৃভূমির দাবিতে অটল ফিলিস্তিনিরা। অনেক কষ্ট হচ্ছে আমাদের, কিন্তু তবুও আমরা হাল ছাড়ব না। ঈদ মানেই খুশি, এই ধ্বংসস্তূপের মধ্যে থেকেও আমরা নিজেদের আনন্দ খুঁজে নেব। এদিকে ঈদের দিন গাজায় হামলা অব্যাহত থাকায় উপত্যকার বাসিন্দাদের প্রতিটি মুহূর্ত কাটছে আতঙ্কে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।